এই রুমটাতেই আমি ছিলাম। আমার বাবা কেমন যেন একটু আসলে যখন ছিল তখন এটা নষ্ট হয়ে গেছে। ওই যে চাচাদের বাড়ি দুইজনের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। দিন যতই যাচ্ছে ততই পরিবর্তন স্বাভাবিক। মানুষ যেখানে পরিবর্তন হয় সেখানে তো আরও সব কিছুরই পরিবর্তন হচ্ছে। আমরা বর্তমান সমাজে দেখতেছি দুনিয়ার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা এখন অনেকাংশেই বলবো যে পরিত্যক্ত হয়ে গেছে। পরিত্যক্ত আসলে এই অর্থে বললাম যে এখানে ওরকম থাকার কোনো মানুষজন নেই। এই বাড়িটা একটু দেখাও চারপাশটা জুড়ে। এই বাড়িটা, এই যে ওই বাড়ি, এই বাড়ি, একটা সময় প্রচুর মানুষজন এই দুই বাড়িতে থাকতো। তো এখন দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি যদি একটু ভালো করে দেখো, মানে অনেকাংশেই নষ্ট হয়ে গেছে। আর এই নষ্ট হওয়ার পিছনে পর্যাপ্ত কারণও আছে। কারণটা হচ্ছে এই বাড়িগুলোতে এখন কেউ থাকে না বললেই চলে। আমার দাদার 4 ছেলে 2 মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ আমার 2 ফুপুর অনেক আগেই। আর 4টা ছেলে। তো এই 4টা ছেলের বিচরণ কিন্তু এই মানে ওই যে ওখানে মোট দুইটা 3টা রুম আছে। আর এই পাশে এই বাসার মধ্যে 3টা রুম আছে, আমি দেখাবো আপনাদেরকে। তো আমি একটা সময় এই জায়গাতে ছিলাম। আমরা নতুন বাড়ি করেছি, খুব বেশি দিন হয়নি, কত 3-3.5 বছর হয়তো হয়েছে আনুমানিক একটা ধারণা। তো আমরা এই বাসাতেই থাকতাম। আমি ছোটোবেলায় কিন্তু এই বাসাতেই বড় হয়েছি। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমি এই জিনিসটাকে স্মৃতি হিসেবে রাখতে চাই। হয়তো কোনো এক সময় এটা নষ্ট হয়ে যাবে, কারণ এই বাড়ি তো ভাঙতে চাইছিল, ভেঙে বাড়ি করতে চাইছিল, ভেঙে ফেলা হবে। খুব বেশি দিন হয়তো বাকি নেই। তো আমি মিমকে বললাম যে আমরা যেহেতু বাড়িতে আসছি, আমি এটা একটা স্মৃতি হিসেবে রাখতে চাই। বড় হয়ে যাতে আমার বাচ্চাটা দেখে যে তার বাবা কোন জায়গায় ছিল এক সময়। তো আমি যে কথা বলছিলাম যে খুব বেশি দিন কিন্তু হয়নি, 2.5-3 বছর বা 3 বছর 3.5 বছর আমরা এখান থেকে ট্রান্সফার হয়ে নতুন বাসায় চলে গেছি। এই বাসাগুলোর মধ্যে এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন, এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন, যে মাথায় লেগে যাবে। তো এই দরজাটা মূলত আমাদের, মানে আমরা এই সাইডটাতে থাকি। এই দরজাটা আমার মায়ের তৈরি করা দরজা। আর এই পাশটা যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা দাদার পরিবার থেকে লাগানো হয়েছে। মানে দাদার পরিবার তো ঠিক বলা যাবে না, দাদার পরিবার মানে তো আমরাই, অর্থাৎ দাদাই লাগাইছে আর কি এটা। তো এই পাশে ঘর আমি আপনাদেরকে দেখাবো। আর এই সাইডটাতে চাচা থাকতেন, আমার মেজো চাচা। আর ওনাদেরও আলাদা আলাদা বাড়ি। আমার মানে গরু টরু থাকতো আর কি, এগুলো দেখেন সব নষ্ট হয়ে গেছে। যদিও আমি 10 বছর আগে আসছি, কিন্তু এগুলো দেখিনি এখানে গরু রাখা। আর এখানে এটাও গোয়াল ঘর ছিল, এটা তো গরু থাকতো আর কি। এখন তো একেবারে ভেঙে। হ্যাঁ, এই জায়গাতে আমার দাদি মারা গেছে, ঠিক এই জায়গায় আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাতেই আমার দাদি মারা গেছে। এটা মিম ছিল ওই সময়, এখানে আমার দাদি মারা গেছে। আর এটা অলরেডি ভেঙে গেছে, এগুলো একবারে নষ্ট হয়ে গেছে বলা যায়। তো দেখেন, দেখা যাচ্ছে এখানে আলু টালু রাখছিল। আচ্ছা, এখানে আলু রেখেছিল, আলু তো শেষ, এটা একবারে নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন এই সাইডটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, কিন্তু ওয়ালটা খুবই একটা ডেঞ্জার পয়েন্টে আছে আমি মনে করি। আর এই ঘরে আমার হচ্ছে আমার কাকা কি সেজন না মেজো, আমি আমার এটা হিসাব বুঝি না। কোন কাকা থাকতো? আমার রেজল কাকা। ও, ওটা মেজো। তো আমার মেজো চাচা এই ঘরে থাকতো আর কি, তার পরিবার নিয়ে। তো দেখেন উপরে কিন্তু 2 তলা বাড়ি আর কি, আমাদের মাটির 2 তলা ছাদ খুলে পড়ে গেছে উপর থেকে, ওই যে টিন নষ্ট হওয়ার কারণে। আর আগে যখন ছিল তখন তো বাড়ি ঘর অন্যরকম ছিল। এই যে কালার করা দেখেন, মাটির বাড়ি কিন্তু কালার করা, হ্যাঁ ভিতরে কিন্তু কালার করা। মা কেউই থাকে না, তুমি এখানে আসছো কেন? এগুলো অনেক নোংরা। দিন যাবত কেউই থাকে না। আর হচ্ছে এই যে 2 তলার সিঁড়ি, হ্যাঁ এই দিক দিয়েই কিন্তু আমি আজ পর্যন্ত যাইনি ভাই। তো আমাকে দেখা যায় নি, দেখা যায়। তো এখানে 2 তলা একেবারে নষ্ট হওয়ার উপক্রম, এখানে ওঠার মতো কোনো সুযোগই নাই। আর এই রুমটাতে আমার দাদা দাদি দীর্ঘদিন ছিলেন। তুই তো ফুপির কাছে যা, পুরো ভৌতিক ফ্লেভার, আলু টালু রাখা অবস্থা খারাপ। দাদা দাদি দীর্ঘদিন ছিলেন। এই জায়গাতে একটা খাট ছিল, এখানে হাঁড়ি পাতিল ছিল। আমি এই জায়গাতে এসে অনেকবার তাদের কাছে খাইছি। আমার দাদি মারা গেছে, আপনারা দোয়া করবেন দাদির জন্য। খুব বেশি দিন হয়নি, 3 বছর না, 3 বছর হয়নি এখনো, 2 বছর 3 বছর এখনো হয়নি। তো এটা ছিল আমার ওই মেজো চাচা থাকতেন, আমার দাদিরা এই রুমে থাকতেন। তোমার মেয়ে পিছনে, ওকে ধরো পড়ে যাবে, পড়বে না। আর এই পাশটাই এখনো, এই সাইডটাতে আমার দাদার ভাই, এই অংশটুকু আমার দাদার ভাই থাকে। আর আমাদের এই যে এই রুমটাতে আমি ঢুকতেছি। আচ্ছা তুমি ঢুকো না প্লিজ, পড়ে যাবা। পড়বে না, আসো।
তো এখানে কি রাখছে? এই জায়গাতে আমাদের মিক্সার ছিল, আর এখানে খাবার এই জায়গাতে উপরে উঠতাম আমরা, কিন্তু এই মানে ইয়েটা নষ্ট হয়ে গেছে, এটা একবার ফালাইয়া দিয়েছে, কারণ এটা খুবই এই যে ঝুঁকিপূর্ণ অবস্থা দোতলারই ছিল। ছিল, ফেলে এটাও দিয়েছে। কিন্তু 2 তলা ছিল, বাট ঝুঁকিপূর্ণ হওয়ার আমি আজকে দেখলাম প্রথমবার এখানে আসলাম। হওয়ার কারণে এটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে। আর আপনারা উপরে যদি দেখেন নতুন করে কিন্তু এই টিন গুলো লাগানো হয়েছে, টিন বাস দিয়ে এবার একদম নতুন করে লাগানো হয়েছে। আর এই সাইড দিয়ে আমরা 2 তলায় যেতাম, ওই উপরের অংশে। আমার ওইখানে যাওয়া যাবে না শ্রাবণ, ব্যথা পাইছে? আশা তুমি চলে যাও না তোমার বাবার কাছ থেকে, ব্যথা পাইছে? থাক। তো এখানে হচ্ছে আমাদের এই যে এখন যে রুমটাতে আমি এটা রুমের ঢুকতেছি, দরজা। তুমি ওখানে ফ্ল্যাশ অন করে দাও তো। ফ্ল্যাশ অন করলে বেশি ধুলা দাও, লাগবে। অন করে দাও। হ্যাঁ, এখন যে রুমটা দেখতে পাচ্ছেন, দেখা কি যাচ্ছে ঠিক মতো? এই রুমটাতেই কিন্তু আমার থাকা, এই রুমটাতেই আমি ছিলাম, আমার বাবা ছিল, আমার মা ছিল এবং আরিফাও ছিল দীর্ঘদিন। তো এই যে রুমটা একবারেই, এটাও অনেক কিছু দাও তোমার ওই ফোনটা আমার হাতে দাও। হ্যাঁ, তো এখন আসো ভিতরে আসো। কেমন যেন একটু গন্ধ কারণ আছে, দেখেন এই জিনিসগুলো একবারে এখানে আমাদের ফ্রিজ ছিল, এই যে উঁচু করাই আছে। তো এই সাইডটাতে আরিফা মা থাকতো, আর এই সাইডে থাকতাম আমি আর বাবা। মাঝখানে কিছু জায়গা ছিল, এখানে তাক, এখানে দেখা যাচ্ছে যে কোরআন শরীফ ছিল আর কিছু বই পুস্তক ছিল। এই জায়গাতে আমাদের একটা ড্রেসিং টেবিল ছিল, আর এই জায়গাতে একটা শোকেস ছিল। আর এখানে আমাদের এর আগের যে টিভিটা, ছোট টিভিটা এই জায়গাতে ছিল। এখনো কিছু জিনিসপত্রে যে এখানে লেখা আছে ইউ আর ওয়েলকাম, তো এই স্টিকারটা এখনো আছে। এটা মনে হয় লাইট এখনো জ্বলে আমার যতটুকু ধারণা, না এটা জানি না কি হয়েছে। এখানে আরো বেশ কিছু জিনিসপত্র আরিফা নিপা লেখা, এই যে উপরের দিকে হ্যাঁ, এটা পুরো ভৌতিক ফ্লেভার। হ্যাঁ, এগুলো একটু দেখাও উপরে। দেখাচ্ছি তো, এগুলো দেখাচ্ছি তো, না থাকলে কি হয়? শিক্ষা সফর, ওটা কি লেখা? শিক্ষা সফর ভিন্ন জগৎ 2019। ও সত্যি মানে আজকের এই ভিডিওটা আমার কাছে মানে এটা বলে বোঝাতে পারবো না যেটা কতটা ইম্পর্টেন্ট ছিল করা, কারণ আমি জানি যে একটা সময় এগুলো কিছুই থাকবে না, এটা আমার স্মৃতি হিসেবে থাকবে, আমি দেখাতে পারবো স্পেশালি সবাইকে। তো এইটা আমি আবারও বলছি যে এই রুমটার মধ্যেই কিন্তু বলতে গেলে আমাদের পরিবার, যেটা আমি, বাবা, মা, আরিফা, আমরা থাকতাম। ইভেন দো মিম যখন প্রথম আসছিল, ও কিন্তু এই জায়গায় বসে ভাত খাইছে, এই যে হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সেই জায়গা যেখানে মিম প্রথম এসে বসে ভাত খাইছে। এবং যেহেতু প্রেমের বিয়ে ছিল, ওইভাবে কোনো যাচাই বাছাই করার সুযোগ ছিল না। ও প্রথম যখন আসছে, এসে যখন আমার এই বাসাটা দেখছে, ও খুব আপসেট হয়ে গেছিল যে হাই, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দিইনি, বলেনি বা বুঝতে দেয়নি। কারণ আমাদের অঞ্চলের বাড়িঘর যারা যারা জানবে, যারা নড়াইলের ওইদিকে লগনা নড়ে, তারা তো জানবে যে এরকম বাড়িঘর আমাদের অঞ্চলে নেই। আর সত্যি কথা বলতে কি, আমাদের দিকে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, বাড়ির সাথে বাড়ি, এক উঠানের মধ্যে 2-3 পরিবারের বসবাস, যেটা সত্য কথা। এখানে এখন যে রুমটাতে ঢুকতেছি, এখানে আর ওই রুমেও বাবা থাকতো তো ওই সাইডে। এটা একটু শেষ করি। এটা হচ্ছে আমার দাদা দাদি থাকতো লাস্টে, দাদি মারা গেছে তখন এই রুমে থাকা অবস্থায়। এটা আমার, আর আমি এই রুমে এসে থাকছি। চাচা সেজো, তো সেজো চাচা এই রুমে থাকতেন। তো উনি প্রবাসে ছিলেন, প্রবাসে থাকা সুবাদে বাড়ি আলাদা করে পরেই ছিল। তো দাদা দাদি থাকতো এবং আমিও দীর্ঘ সময় এই রুমে থেকেছি আর কি, একটা সময়। আমিও বিয়ের পর এই রুমেই থাকছি। তো বিষয়টা হচ্ছে এই রুমটাতে আমি আর মিম অধিকাংশ সময়, মানে যখন আসছি আমরা, ভেতরে আসো, যখন আমরা আসছি তখন এই রুমটাতেই ছিলাম। এখন বর্তমানে আমার দাদা এই রুমে থাকে। তো এই যে দাদার মানে কাপড় চোপড় এইভাবেই, দাদা জানেই না যে আমরা আসছিলাম, দাদার কম্বল। তো এখানে এই যে দেখেন কালার গুলো, এই আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, মাটির বাড়ি কিন্তু কালার করা, চাইলে কিন্তু খুব সুন্দর করে কালার করে এগুলো কিন্তু আসলে যখন ছিল তখন এটা মাটির বাড়ি, মানে ভিতরে ঢুকলে মাটির বাড়ি মনে হইতো না। দেখেন আসলে মানুষ না থাকলে যা হয়, একটা মহিলা মানুষ আসলে না থাকলে এগুলো কে যত্ন করবে? আমার দাদির জিনিসপত্র এখানে সব রয়ে গেছে, দাদি নাই, এগুলো যত্ন করার কোনো লোক নাই। দাদি এই যে একটা বাক্স, এই বাক্সের মধ্যে আমার দাদি, আমি দেখছি যে বিভিন্ন সময় হয়তো আব্বার কাছে বেশ টাকা, তো আব্বা টাকা কোথায় রাখবে, তো দাদিকে এসে বলতো মা তুমি টাকাটা রাখো। তো দাদি আবার দেখতাম যে বাক্স খুলে বাক্সের মধ্যে টাকা রাখতো। এখন এই বাক্স ওই অবস্থাতেই পড়ে আছে। এখানে এই যে জুতার যে র্যাকটা একেবারে অবস্থা খুবই খারাপ। দেখি এদিকে দেখাও তো, এটা কি ফেটে গেছে? আর এই যে উপরে এটা একটা মাচা টাইপের ছিল পুরোটা, এই মাচাটা কিন্তু রাখা সম্ভব হয়নি, কারণ এটা মাটি নষ্ট হয়ে গেছে। ওই যে দেখো ফাইটে কি হয়েছে ওইখানে শ্রাবণ, কোথায়? ওই যে ওইখানে, ওই যে ওই পাশে। এগুলো এখন নষ্ট হয়ে যাবে, দেখা কেউ নাই, সবই তো নষ্ট হয়ে গেছে, কেউ তো আসেই না রুমের ভিতরে, কেউ ঢোকে কিনা সন্দেহ। রুমটাতে ঢুকতেছি, এই রুমটাতে বাবা থাকতেন, অর্থাৎ লাস্টের দিকে এসে। এই রুমটা আমাদের ছিল, ওই রুম আর এই রুম, 2 রুম।
তো এখানে অনেক সময় আমিও থাকছি, খুব কম থাকছি আমি আমি মাঝখানে রুমে বেশি থাকছি। এই রুমটাতে মূলত বাবা থাকতেন লাস্টের দিকে। তো এটা এখন ওই যে মানে স্তূপ হয়ে পড়ে আছে, কোনো লোক নেই, জন নেই, কিছুই নাই। এত দাদা মাঝে মাঝে আসে না এরকম। তো মোট বলতে গেলে আমাদের এই দুই পরিবারের জন্য, দুই পরিবার কি প্রথমে যখন চলে চাচারা গেছে, ছিল। চাচারা ছিল, চাচা তো পাশের বাসায় কিনে ফেলছে, চাচাদের বাড়ি ওইটা দুইজনেরই আলাদা হয়ে আলাদা। গেছে। তারপরে আমার সেজো চাচা আলাদা বাড়ি করছে আমাদের বাড়ির পিছনে। অ্যান্ড ছোট চাচা যে, ও তো নাই, ও দীর্ঘদিন যাবত বিদেশে থাকে, এখনো আসেনি। উনারই পরবর্তীতে এই অংশগুলো কিন্তু আমার এই ছোট চাচাই কিনে নিয়েছে আর কি। ভাগ বাটোয়ারা যে যতটুকু পাইছে ছোট চাচা সেগুলো বাকি সবার কাছ থেকে কিনে নিয়েছে, এবং উনি এগুলো সব মাথা নিচু করো, মাথা নিচু করো। আর উনি এগুলো সব কিছু ভেঙে ফেলবে, ভেঙে আসলে নতুন বাড়ি করবে, যার কারণে দেখা যায় এগুলো আমি একটা কথা বলি শ্রাবণ, মাথা নিচু করার কথা বললা, যখন বিয়ের প্রথমে যখন বললা মানে তখন বলছিলা যে আমাদের ঘরের তো অনেক নিচু, তুমি মাথাটা উঁচু করে ঢুকা, নাইলে মাথায় ব্যথা বাবা। তো এটাই হলো সবচেয়ে বড় বিষয়, যে একটা সময় লাইটটা বন্ধ করে দাও, এটাই ফোনের, এই ফোনের একটা সময় এই বাড়িতে অনেকেই ছিল, কত মানুষজন ছিল, আমরা দেখতাম সব সময়। প্রতিদিন না লেপলে তো মাটির ঘর হ্যাঁ, ভালো একটা থাকে না। সময় এই আমাদের একটাই টিউবওয়েল ছিল, এখানে নলকূপ। তো এখানে দেখা যায় যে সকালবেলা উঠে সবাই একরকম সিরিয়ালের মতো, যে কে যাবে। এটা নষ্ট হয়ে গেছে, টিউবওয়েল পাম্প এটা নষ্ট হয়ে গেছে, ঠাকুর বাথরুম সব শেষ, এগুলো এখন ধ্বংস হওয়ার অপেক্ষায়। এটা আমাদের ছিল গোয়াল ঘর, এই গোয়াল ঘরে গরু থাকতো, হাঁস মুরগি টুরগি যা আছে। এটাতে এখনো আমার মা হাঁস মুরগি রাখে, এই গোয়াল ঘরে কিন্তু এখনো হাঁস মুরগি আছে, এবং মুরগি এখনই ডাকলো আমি দেখলাম। মুরগি ডিম দেবে। এই যে মুরগি, ওই যে এই যে দেখছো। আর এই পাশটা দিয়ে আমাদের ঘরে যাওয়ার একটা মানে কি বলবো জানালা রয়েছে, কারণ এদিকে চোর বেশি। না। তো সবচেয়ে বড় কথা যেটা, যে সময়ের পরিক্রমায় সবকিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি এখনো আগের মতোই আছি। আমি আমার এই ঘরগুলোকে এখনো মিস করি। আর মাটির ঘরে কিন্তু থাকাটা অনেক শান্তির একটা বিষয়। আপনাদের যাদের মাটির বাড়ি নেই তারা বুঝতে পারবেন না, মাটির ঘরে স্পেশালি গরমের সময় খুব আরাম, ঠান্ডা, মানে গরম খুব কম লাগে আর কি, ঠান্ডাটা বেশি লাগে। তো এখন উপরে জাস্ট রাখা হয়েছে, দাদা এই বাসাটাই থাকে একা একা। দাদার জন্য অনেক কষ্টের, আমরা অনেক সময় দাদা তো চাইতে চাই না যে অন্য আপনারা বাসায়। ছেলেদের বাসায় থাকেন, এখানে থাকার দরকার নাই, বাট আসলে দাদা সেটা থাকেন না, যার কারণে দাদা এখানে একাই থাকেন। তবে সব মানে এই যে পাশেই, এই বাড়ির পাশেই, ওই পাশেই ওই যে দেখা যাচ্ছে এই যে নারিকেল গাছ, যেটা এটাই আরেক ছেলের বাসা। আর আমাদের বাসাটা আমার চাচা আরেক চাচা, এবং আমাদের বাসাটা একটু দূরে, এখান থেকে যেতে হয়তো 1.5-2 মিনিট সময় লাগবে। তো এখানে এই যে দেখেন আমি বাসা থেকে বের হইলাম, এই যে চাচাদের এটা হচ্ছে আমার আরেক চাচার বাসা। তো বলতে গেলে একেবারে কাছাকাছি, মানে এই বাসা আর ওই বাসা। আর আমাদের বাসাটা দেখো, ওই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে একটু জুম করে দেখো, ওই যে উপরে মানুষজন, উপরে মানুষজন কাজ করতেছে। তো মানে বলতে গেলে একেবারেই কাছাকাছি, কিন্তু হেঁটে যেতে 2-3 মিনিট সময় লাগবে, এই হচ্ছে বিষয়। ওকে। তো খুবই